আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকের ব্লগটি শুরু করলাম সকাল থেকে। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো আজকে সকালবেলা আরিশফার জন্য নুডলস রান্না করছি। ও নাকি এভাবে ডিম দিয়ে নুডলস খাবে। তো ওর জন্য এভাবে নুডলস রান্না করছি। আর আমি কয়েকটা মটরশুঁটি সিদ্ধ করে নিয়েছি, তারপর নুডলসটাও সিদ্ধ করে নিয়েছি, তারপর কড়াইতে ডিমটা দিয়ে দিলাম আর মটরশুঁটিগুলো দিয়ে রান্না করে নেব। আমি আর বেশি কিছু এটাতে ইউজ করব না, যেহেতু আরিশফা খাবে। তো ও অন্যরকম সবজি টবজি কিছু পছন্দ করে না, তো ওকে এইভাবে আমি নুডলসটা মাঝে মাঝে দেই। আইসফায়ার নুডলসে ডিম হলে কিন্তু ওরকম বেশি পছন্দ করে না, ও স্যুপ নুডলসটাই পছন্দ করে। তো মাঝে মাঝে এরকমভাবে তৈরি করে দিই। তাও নুডলসটা দিয়ে তারপর নুডলসের মশলা যেটা ছিল ওইটা দিয়ে নুডলসটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি নুডলসটা রান্না করে নিয়েছি। আর আরিশফা এরকম নুডলস খুবই কম খায়, ও স্যুপ নুডলসটা খায় বেশি। তো ওকে খাইয়ে তারপর দুপুরের জন্য রান্নার জন্য চলে এসেছি। যা গরম পড়েছে, রান্নাবান্না করতে ইচ্ছা করে না। তো এখানে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়ে ডিমগুলোকে তেলে দিয়ে ভেজে নিয়েছি। তো এখন আলু দিয়ে ডিমের তরকারি রান্না করব। আর যা গরম পড়েছে, একটু টক টক তরকারি হলে ভালো লাগে। তো আজকে চিন্তা করলাম যে ডিম তরকারিতে জলপাই দিব। তো এই যে পেঁয়াজটা একটু ভালোই হয়ে গিয়েছে। তারপরে এখন এখানে আলুগুলো দিয়ে দিলাম, আমি কেটে রাখা আলুগুলো। তো এখন এই যে আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে লবণ আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিব। তো এই যে হলুদ দিয়ে দিয়েছি, এখন আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এই যে ভাজা হয়ে গিয়েছে কিন্তু আমার প্রায়। তো এখানে আমি 3টা জলপাই কেটে নিয়েছি আর কাঁচামরিচ তো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এগুলোকে নাড়িয়ে কষিয়ে নিব। আর একটু মরিচের গুঁড়ো দিব, বেশি ঝাল দিব না। গরমে কিন্তু ঝাল ওরকম খাওয়া যায় না, আর আরিশফার বাবা তো ঝাল পছন্দই করে না। তো এই যে এখানে আমি আলুগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর গরম পানি বসিয়েছি অন্য চুলাতে। তো এখন গরম পানিটা দিয়ে তরকারিটাকে ভালো করে রান্না করে নিব। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দেবেন। এই যে পানিটা গরম হচ্ছে, তো এখন একটু গরম পানি দিয়ে দিব। আর এই যে তরকারিটা এখন কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে, আলুগুলো ভালোভাবে ভাজা হয়েছে। তো এখন গরম পানিটা দিয়ে দিলাম। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এখন এগুলোকে একটু সিদ্ধ করে নিব। তো আর যা গরমে কিন্তু এরকম খাওয়া দাওয়া হয় না। আমরা তো দুপুরের খাওয়া আজকে বিকেল 3টা 3:30টার দিকে খেয়েছি, কেননা আজকে খুব গরম ছিল আর কারেন্টও ছিল না। তো এই যে ডিমগুলো দিয়ে দিয়েছি, এখন ভালো করে রান্না করে নেব আর একটু ঝোলঝুলি রাখবো। এই যে তরকারি আমার প্রায় হয়ে গিয়েছে। আর সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। আর বাবার বাড়ি থেকে আসার পর এই রান্না করলাম। আম্মু যা তরকারি দিয়েছিল তা দিয়ে ভাত এই 2 দিন খাওয়া হয়েছে। তো আজকে শুধু ডিম দিয়ে রান্না করেছি, আর তরকারি একটু ছিল। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।